2024-এ কত মিনিটে আবেদনের ইতালির কৃষি ভিসার মূল্যাবস্থা উঠতেছে আজকের ভিডিওতে সেটা জানাবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শরফিকুল ইসলাম বলছি ইতালির আনকোনা থেকে। আশা করছি সবাই ভালো আছেন। রিসেন্টলি আপনার ইতালির 2024-এ 25শে মার্চ যারা ইতালির কৃষি বা সিজনাল ভিসার আবেদন করেছিলেন তাদের মূল্যাবস্থা বা ওয়ার্ক পারমিট ওঠা শুরু হয়েছে অনেক শহর থেকে। মোটামুটি সব শহর বলবো না, তবে অনেক শহর থেকে ওঠা শুরু হয়েছে। আর স্পন্সরেরটা কবে উঠবে এবং ডোমেস্টিকেরটা কবে উঠবে সেটা আমি একটা ভিডিও দিয়েছি, সেটা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। এখন প্রশ্ন আসতেই পারে যে কত মিনিটের মূল্যাবস্থা, মানে কত মিনিটে আবেদনের মূল্যাবস্থা উঠতেছে, যেহেতু এই যে মিনিটটা কত মিনিটে আবেদন হয়েছে এটা অনেক বড় একটা ফ্যাক্ট। এখন এই প্রশ্নের উত্তরটা আমি যেভাবে দিব সেটা হচ্ছে, দেখেন যখন এই আবেদনগুলো জমা হয় 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, তারপর গোয়ান আর কি, এই মিনিটগুলো অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ ইতালি সরকার কিন্তু বলে দিয়েছে যে ক্রোনোলজিক্যাল সিস্টেমে এই আবেদনগুলো কোটার মধ্যে নেওয়া হবে। ক্রোনোলজিক্যালটা কি? ফার্স্ট কাম ফার্স্ট। এই ভিএফএস অ্যাপয়েন্টমেন্টের মতো বলতে হয়, যারা আগে মেইল করেছেন তাদেরকে আগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, যারা পরে করেছেন তাদেরকে পরে দেওয়া হবে। এই ইতালি মূল্যাবস্থার আবেদনটাও ঠিক সেরকম, যারা আগে আবেদন জমা করবেন তাদেরটা আগে কোটার মধ্যে ঢুকবে। সো এখন যেহেতু মূল্যাবস্থাটা শুরু হয়েছে, প্রাথমিক সময়ে কারা মূল্যাবস্থা পাবেন? অবশ্যই যারা আগে জমা করেছেন। ওভারঅল বলতে গেলে প্রথম 5 মিনিটের মধ্যে যারা আবেদন করেছিলেন তাদের মূল্যাবস্থাই বেশি উঠতেছে, যারা প্রথম 5 মিনিটের মধ্যে আবেদন করেছেন। এখন এখানে আরেকটি কথা আছে, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যেহেতু কোটাগুলো শহর ভিত্তিক ডিভাইডেড করা হয়েছে, এখন একটা শহরে লাইক আনকোনা শহরে দেখা গেল যে প্রথম 5 মিনিটের মধ্যে কোনো আবেদন জমাই হয়নি, বিকজ অফ সার্ভারের সমস্যা ছিল। আবেদনগুলো জমা হয়েছে 6 মিনিটের পর থেকে। তার মানে আনকোনায় যদি, মানে আমি কৃষি ভিসার কথা বলছি, এর মানে হচ্ছে আনকোনায় যদি কৃষি ভিসার মূল্যাবস্থা উঠে সেটা 6 মিনিটের পর থেকে যারা আবেদন করছেন তারা পাবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এর থেকে এটা আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারতেছি টাইমিংটা কতটা গুরুত্বপূর্ণ। এখন অনেকেই বলতেছেন ইতালির কৃষি ভিসার মূল্যাবস্থা এখনো ওঠা শুরু হয় নাই। আমি আপনাদের যারা এই কথাগুলো বলতেছেন, হয়তো 2-1 বলেছেন, আমি শুনেছি অনলাইনে, যেহেতু আমি অনলাইনে কাজ করি, যে এখন অনেকে শুরু হয়নি, তারা কোনো প্রমাণ পায় নাই। সো আপনারা একটু প্রমাণ খোঁজার চেষ্টা করেন, প্রমাণ পেয়ে যাবেন। কারণ অনেক শহর থেকে আমি এই ইতালির কৃষি ভিসার মূল্যাবস্থার খবর পেয়েছি এবং আমাকে অনেকেই বলেছেন, শুধু মানে আমার যে বিশ্বস্ত মাধ্যম আছে তারা শুধু বলেন নাই, অনেকেই পেয়েছেন, তারাও আমাকে বলেছেন যে মূল্যাবস্থা পেয়েছেন। সো এই ইতালির কৃষি ভিসার মূল্যাবস্থা ওঠার কথা, এটা নিউজটা একদমই 100% ট্রু। আর এই মিনিটের কথা যেটা বললাম যে প্রথম 5 মিনিটে গড়ে বলতেছি, সব শহর যে একরকম হবে ব্যাপারটা সেরকম না, গড়ে মোটামুটি প্রথম 5 মিনিটের মধ্যে যারা আবেদন করেছিলেন তারাই মূল্যাবস্থা পাচ্ছেন বেশি। এবং আরেকটা কথা একটু বললাম যে অনেক শহর হতে পারে যে 6 মিনিটের পর 10 মিনিটের পর আবেদন জমা পড়েছে, বা প্রথম 5 মিনিটের মধ্যে যারা জমা করেছিল তাদের সমস্যা আছে, তাদের ডকুমেন্টসের সমস্যা ছিল, সেই জন্য পরবর্তীতে যারা আবেদন করেছেন তাদেরগুলো মূল্যাবস্থা উঠতেছে, এরকম হতে পারে। সো এখন যারা পরে আবেদন করেছিলেন বা পরে আবেদন জমা করেছেন তাদের টেনশনের কিন্তু আমি সবসময় বলে থাকি কোনো কারণ নাই। দেখা গেল যে যারা প্রথমে আবেদন করেছে তাদের সমস্যার কারণে পরবর্তীতে আপনাদের আবেদনগুলো কোটার মধ্যে ঢুকবে এবং আপনাদের আবেদন যদি সঠিক থাকে আপনাদের মূল্যাবস্থা কিন্তু ওঠার সম্ভাবনা আছে। সেজন্য পরে আবেদন জমা হলেও টেনশন নেওয়া যাবে না। সো আজকের ভিডিও থেকে আমরা কি বুঝলাম, কি শিখলাম, কি জানলাম, সেটা হচ্ছে যারাই আসলে প্রথম দিকে যারা মূল্যাবস্থা পাবেন একদম ইনিশিয়াল সময়, যেহেতু আপনার আবেদন হয়েছে কৃষি ভিসার 25শে মার্চ, আজকে হচ্ছে আপনার মানে মূল্যাবস্থা ওটা শুরু হয়েছে 3-4 দিন আগে থেকে। হ্যাঁ, তার মানে 1 মাস শেষ হওয়ার আগেই কিন্তু ইতালির কৃষি ভিসার মূল্যাবস্থা শুরু হয়ে গেছে, তাই না? সেক্ষেত্রে এই সময় ইনিশিয়াল সময়ে যারা মূল্যাবস্থা পাবেন কৃষি ভিসা, তারা কিন্তু হচ্ছে একদম প্রাথমিক সময় আবেদন করেছিলেন তারাই, এবং যাদের আবেদনটি একবারে সঠিক ছিল। আর এখন আরেকটি ব্যাপার যেটা জানতে পেরেছি, ইতালি সরকার হচ্ছে আপনার কৃষি ভিসার আবেদনগুলো নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করতেছে, বেশি চেকিং করতেছে, যেহেতু মূল্যাবস্থা এই কৃষি ভিসার যত মূল্যাবস্থা আছে আর কি, মোটামুটি ভালো মূল্যাবস্থা তারা অল্প দিনের মধ্যেই তুলে ফেলবে। কারণ ইতালিতে আসলে লোক লাগবে, দিন শেষে প্রচুর লোক লাগবে। সামার আসতেছে, সামারে অনেক লোক লাগবে, বিশেষ করে যারা পর্যটন খাতের জন্য আবেদন করেছেন। সিজনাল ভিসায় কিন্তু 2টি কাজ, একটা কৃষি কাজ আর একটা পর্যটন খাত, মানে পর্যটন খাত। তো পর্যটন খাতের জন্য কিন্তু সামারে প্রচুর লোক লাগবে, সেজন্য তারা এই সিজনাল ভিসার কাজটা খুবই তাড়াতাড়ি করতেছে। আর স্পন্সরের ব্যাপারটা মোটামুটি আরও সময় লাগবে। মোটামুটি আপনার আমি যে ভিডিওতে যেটা বলেছিলাম যে 2 মাস, মোটামুটি 2 মাস লেগে যেতে পারে। গতবারের মতো 2 মাস বা 62 দিনের মাথায় দেখা যাবে যে স্পন্সর এবং ডোমেস্টিকের মানে আবেদনের পর থেকে 60 বা 62 দিনের মাথায় অনেক বেশি পরিমাণ মূল্যাবস্থা আপনার ওঠার খবর পাবেন। আর এখন অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই। যারা স্পন্সর
এবং ডোমেস্টিক 18 তারিখ এবং 21 তারিখে আবেদন করেছিলেন। সো এই ছোট একটা কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেলেছি। আসলে আমি মানুষটা এরকম হয়তো বা রিলেটেড কিছু কথা চলে আসে, সেজন্য কিন্তু কথাগুলো বলে ফেলি। আপনারা কেউ কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।